So rule number 1, question words বা WH words or auxiliary verb কে নিয়ে আসতেই হবে। This is rule number 1. আর rule number 2 কি বলো তো? Rule number 2 হচ্ছে meaning change করা যাবে না। So একটা assertive sentence কে interrogative, that means বর্ণনামূলক সেন্টেন্স কে প্রশ্নবোধক সেন্টেন্সে পরিণত করতে হলে তোমাকে মাথায় রাখতে হবে কেবল দুটা মাত্র জিনিস, কোয়েশ্চেন ওয়ার্ডস বা অক্সিলারি ভার্ব আছে কিনা, মিনিং চেঞ্জ হচ্ছে কিনা। এবার মিনিং চেঞ্জ হচ্ছে কিনা সেটা বুঝতে হলে কি করতে হবে, সেটা বুঝতে হলে কি বেশি কিছু করতে হবে না, তোমাকে জাস্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে হবে। এবার অ্যাফার্মেটিভ নেগেটিভ কি, ঠিক পার্ট 1-এই কিন্তু আমরা অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সম্পর্কে পড়েছি। সো এটা নিয়ে তো আর কোয়েশ্চেনের কিছু নাই। আর আমি কেন ইন্টারোগেটিভ সেন্টেন্সে নেগেটিভ আর অ্যাফার্মেটিভ জিনিসগুলো শিখছি, এটা হতে পারে একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আগে দিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করব সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, আবার নেগেটিভ সেন্টেন্সকে যখন ইন্টারোগেটিভ করব সেটাকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। খুবই কঠিন লাগছে জিনিসটা, চলো একটু ভেঙে সহজ করে দিই। প্রথম জিনিস, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন তোমার কাছে আছে, সেন্টেন্সটা যখন হ্যাঁ বোধক, সেটাকে তুমি যখন প্রশ্নে তৈরি করবে, তুমি যদি সেটাকে জেনারেলি তৈরি করো, শি ইজ আ গুড স্টুডেন্ট, ইজ শি আ গুড স্টুডেন্ট, প্রশ্ন কিন্তু হলো না, ডাউট তৈরি হলো। ডাউট তৈরি করা তো আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা প্রমাণ করা যে সে একটা ভালো স্টুডেন্ট, এটা আমার বর্ণনা, এবং আমার প্রশ্নেও এটাই প্রমাণ পাবে। কিভাবে পাবে? নেগেটিভ করে দিলেই, অ্যাফার্মেটিভটাকে নেগেটিভ ইন্টারোগেটিভে নিয়ে আসলেই হয়ে যাবে প্রমাণ। চলো প্রমাণ করি। তুমি একজন ভালো শিক্ষার্থী, তুমি একজন ভালো শিক্ষার্থী, ইউ আর আ গুড স্টুডেন্ট। আর ইউ নট আ গুড স্টুডেন্ট? তুমি একজন ভালো শিক্ষার্থী না? হ্যাঁ, তুমি তো একজন ভালো শিক্ষার্থী। আবার আমি বললাম হি ক্যান নট সুইম, সে সাঁতার কাটতে পারে না। হি ক্যান নট সুইম, ক্যান হি সুইম? সে কি সাঁতার কাটতে পারে? পারে না। সো এইভাবে তুমি যখন একটা ডিক্লারেটিভ অথবা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে নিয়ে যাবে, তখন তোমার যেমন WH কোয়েশ্চেন বা অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে আসতে হবে, পাশাপাশি মিনিং চেঞ্জ যাতে না হয় সেজন্য অ্যাফার্মেটিভকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভকে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে পরিবর্তন করতে হবে। সো তোমরা তাহলে আমাকে এই একটা প্রশ্নের উত্তর এক্ষুনি লিখে দাও। এইটাকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে কি হবে? দিস ইজ ইয়োর সেন্টেন্স, শি ক্যান ডান্স। এটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? শি, ইজন্ট শি কি হয়েছে? হয়নি। ইজ শি নট আ গুড স্টুডেন্ট? সেটা হয়েছে। ইজন্ট শিটা কেন হয়নি? জিনিসটা বুঝে নাও, আমরা কিন্তু আমাদের কোয়েশ্চেনটাকে নেগেটিভ করছি না, যে অ্যাডজেক্টিভ রয়েছে তাকে প্রশ্ন করছি যে সে কি একজন ভালো স্টুডেন্ট নয়, সে কি একজন ভালো ডান্সার নয়। তো দেখো, আমি অ্যাডজেক্টিভকে নেগেটিভ করব, কোয়েশ্চেনকে নেগেটিভ করব না। সো এইটার অ্যান্সার কিন্তু হবে শি ক্যান্ট ডান্স, সরি ক্যান শি নট ডান্স। এরা যারা দিয়েছো তারা একদম ধরে নাও পরীক্ষায় একটা কোশ্চেন পেরে গেছি। ক্যান শি নট ডান্স? যারা দেখলাম এই উত্তরটা দিয়েছো তাদের আমি বলতে পারি পরীক্ষায় 1 নাম্বার তো কনফার্ম, এই 1 নাম্বারে কোনো ঝামেলা নেই। সো আজকের ক্লাস থেকে এখনো অবধি আমরা 2টা নাম্বার কিন্তু এনশিওর করে ফেলেছি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে সলিউশন বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ যেটাই আসুক না কেন, চিট কোড দিয়ে আমরা পেরে যাব। এবং এই যে ইন্টারোগেটিভ,
যারা ইন্টারোগেটিভের সঠিক সলভ করতে পেরেছো তাদের কিন্তু পরীক্ষা 1 নাম্বার একদমই নিশ্চিত। ওকে, পরবর্তীটাই চলে যাই। ইন্টারোগেটিভকে যখন আমি অ্যাসার্টিভ করব, দ্যাট মিন্স উল্টা কাজ করব, তখন আমি কি করব? ভাইস ভার্সা কাজ। বেশি কিছু করব না, কোয়েশ্চেন ফর্মটাকে রিমুভ করে দিব, স্টেটটাকে ডাইরেক্টলি ফ্যাক্টে পরিণত করব। ক্যান শি নট ড্যান্স? শি ক্যান ড্যান্স। এক্সাম্পল দেখি, ইজন্ট হি স্মার্ট? সে কি স্মার্ট না? হি ইজ স্মার্ট। Why did she leave early? She left early. সে আগে চলে গিয়েছে। সে আগে কেন চলে গিয়েছে? এটা একটা প্রশ্ন হতে পারে। সো যখন আমি উল্টো কাজ করব, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে যাব, প্রথম কাজ হচ্ছে এই যে নেগেটিভ এটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসা, নিয়ে আসলাম। সাবজেক্টটাকে সামনে ধরে নিয়ে আসা, সেটাও করলাম। অ্যাডজেক্টিভকে ভার্বের পরে অবস্থান দেওয়া বা অবজেক্টকে ভার্বের পরে অবস্থান দেওয়া। চলো চেঞ্জ করাটা দেখি। প্রথমে কি করলাম? ইজেন্টটা তুলে দিলাম, তাহলে আমার কাছে রইল কি? হি স্মার্ট। ও ইজেন্টের নেই, ইজ হি স্মার্ট। ইজেন্ট আগে নেগেটিভকে ইয়া করব, কি বলে, অ্যাফার্মেটিভ করব। নিজেই মাঝে মধ্যে ভুলে যাই। নেগেটিভকে আগে আমরা অ্যাফার্মেটিভ করব। সো চলো করি। ইজ হি স্মার্ট। আরেকটা কাজ করব, কোয়েশ্চেন মার্ককে রিমুভ করব। সো এখান থেকেও কোয়েশ্চেন মার্ক কাটা, কোয়েশ্চেন মার্ক কাটা। এবার রইল এই জিনিসটা আমার হাতে, ইজ হি স্মার্ট। একটু জাম্বল করে দাও, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাও, তাহলে হি ইজ স্মার্ট হয়ে গেল। এবার ওয়াই দিয়ে যেটা করেছি সেটাকে একটু চেঞ্জ করি। প্রথম জিনিস WH কোয়েশ্চেনটাকে রিমুভ করব, ডান। এবার ডিড আছে, দ্যাট মিন্স আমার সেন্টেন্সটা কিসে ছিল? পাস্টে। কখন আমাদের ডিড আসে? যখন আমাদের কাছে অক্সিলারি ভার্ব থাকে না। সো আমার কাছে কোনো অক্সিলারি ভার্ব নাই, এজন্য আমি ডিড দিয়ে কাজটা করেছি। কেন ডিড নিয়েছি? পাস্ট ইউজ হয়েছে। যারা রাইট ফর্ম অফ ভার্বসের ক্লাস করেছো তারা কিন্তু জানো, ডু ডিড ডাজ দিয়ে আমরা কি করি? অক্সিলারি ভার্বের অভাব পূরণ করি, ধার নেই। সো আমার সেই ধার নেওয়া যে শব্দটা রয়েছে ডু ডিড বা ডাজ, ওটা সেন্টেন্সের পার্সন ওয়াইজ বা টেন্স ওয়াইজ বসে। এখানে যেহেতু ডিড বসেছে, দ্যাট মিন্স এটা পাস্টে আছে। সো আমি পুরো সেন্টেন্সটাকে পাস্টে নিব। শি লিভ আর্লি, ডিড এর কারণে হবে লেফট। সো শি লেফট আর্লি। সলভড। এই পর কারো কোনো প্রশ্ন থাকলে একটু আপুকে জানিয়ে দাও যে ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এই পুরো জিনিসটা আমার আর কোনো প্রবলেম নাই বা আছে, যা আছে সেটাও একটু তাড়াতাড়ি জানিয়ে দাও।